এই যে মুজদালিফার রাত্রিটা, সেই রাত্রিটাতে কি কি কাজ করবেন এবং সেই রাত্রিটা কেন হাজী সাহেবদের জন্য গুরুত্বপূর্ণ? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হজের গুরুত্বপূর্ণ ওয়াজিবাত যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উকুফে মুজদালিফা। আমরা জানি হজের 3টা ফরজ, মোটামুটি সর্বসম্মত কর্মে এ ব্যাপারে খুব একটা ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই। এক হলো ইহরাম, 2 হচ্ছে উকুফে আরাফা, 3 তাওয়াফে জিয়ারা। এই 3টি ফরজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ওয়াজিব, অনেকগুলো ওয়াজিবাত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব উকুফে মুজদালিফা। আমাদের আজকের আলোচনার টপিক সেটাই, যে মুজদালিফাতে রাত্রি যাপন করা। আমরা জানি হাজী সাহেবানগণ হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন 8ই জিলহজ। 8ই জিলহজ তারা মিনাতে যান। সেখানে গিয়ে তারা আলহামদুলিল্লাহ প্রত্যেকের তাঁবুতে তারা অবস্থান করেন, জিকির আজকার হয়, সেখানে কান্নাকাটি হয়, দোয়া হয়, সারা রাত সেখানে তারা অবস্থান করেন। কখনো কখনো এটার ব্যতিক্রম হয় এভাবে যে কখনো কখনো যে রাস্তায় সকালবেলা জ্যাম হতে পারে, তো কখনো কখনো হাজী সাহেবদেরকে তাদের নিজ নিজ তাঁবু আরাফার ময়দানে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়। যদিও এই রাত্রেবেলা যাওয়া আরাফার ময়দানে এটা জরুরি নয়, মূল কাজ হচ্ছে মিনাতে অবস্থান করা। তো আলহামদুলিল্লাহ এখন ব্যবস্থাপনা সুন্দর হচ্ছে, ফলে এখন রাতের বেলা আরাফা থেকে নিয়ে যাওয়া হয় না। আমি ব্যক্তিগতভাবে রাতের বেলা আরাফাতে গিয়েছিলাম 2010-এর কথা। তো আপনি রাতের বেলা মিনাতে অবস্থান করবেন, সকালবেলা যখন সূর্য উদিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাজী সাহেব আরাফার দিকে রওনা করবেন। সারাদিন তারা আরাফায় অবস্থান করবেন, সেখানে দোয়া এবং জিকির আজকার, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা, আরাফার ময়দানে অবস্থান করা, খুতবা শোনার চেষ্টা করা, খুতবাতে যে মেসেজগুলো বলা হচ্ছে সেগুলো অনুধাবন করার চেষ্টা করা, জোহর এবং আসর সালাত একসঙ্গে পড়া, জমা এবং কসর করে পড়া। এটা নিয়ে মারামারি আছে। আমাদের বাঙালি, আমাদের সম্মানিত মুফতিয়ানে কেরাম যারা আছেন তারা ওখানে বসে অনেক রকমের বাক বিতণ্ডা করে থাকেন। তবে পরিষ্কার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এই আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসর সালাত কিভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে পড়েছেন, ওটাই সুন্নাহ। আমি একজন মুফতি সাহেব, আমি একজন বড় বুজুর্গ, আমি একজন বড় আলেম স্কলার, আমার কথার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় রসুল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন। যারা মানে মুকিম ছিলেন না, তারা মুসাফির ছিলেন, তারা মুকিম ছিলেন, তারা মুকিম থাকার পরেও আরাফার ময়দানে এই নামাজ তারা কসর করেছেন, জমা করেছেন। ফলে আমাদেরকে পরিষ্কার করে এই আমলটার ব্যাপারে কনফিউশন দূর করে একদম পরিষ্কার করে বুঝতে হবে, জোহর এবং আসর সালাত জমা হবে এবং কসর হবে, এটাই সুন্নাহ। জি, আমাদের অনেকে বলতে চান এই কথা যে যেহেতু মসজিদের নামিরায় গিয়ে আমরা খুতবা শুনতে পাই না এবং অনেক দূর দূরান্তে হাজী সাহেবরা থাকেন, খুতবা শোনা যায় না, তো যারা খুতবা শুনেছে তারা জমা এবং কসর করবে। আমরা খুতবা শুনি নাই, অনেক দূরে ছিলাম, আমরা কেন জমা এবং খুতবা শোনার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। আপনি খুতবা শুনুন না শুনুন এটা ভিন্ন ব্যাপার। খুতবার সঙ্গে এখানে জমা কসরের বিষয় না। জমা কসরের মাসালাটা হচ্ছে আপনি আরাফার ময়দানে হজের সফরে আছেন, এই মূল মাসালা হলো এইখানে। আপনি যখনই 8ই জিলহজ যখন হজের সফরে নেমে গেছেন তখন আপনি মুসাফির, সুতরাং আপনাকে অবশ্যই এখানে এটা করতে হবে, জমা এবং কসর করতে হবে, একত্রে পড়তে হবে। যাই হোক, তো সারাদিন আপনি এখানে অবস্থান করলেন এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একজন হাজী সাহেবকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এখানে একটা ওয়াজিব আছে গুরুত্বপূর্ণ, যদিও এটা মোটা দাগে এই ওয়াজিব আমরা জানি না, আলোচনা আসে না। অধিকাংশ ইসলামিক স্কলার এবং ইমামগণ বলেছেন যে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার বাউন্ডারির ভিতরে অবস্থান করা ওয়াজিব। কেউ যদি এই ওয়াজিব যদি সে তরক করে ফেলে তাকে দম দিতে হবে। এটা কিন্তু আমাদের অনেকেই জানেন। এখন আমাদের এখানে হয় কি দেখুন, যেহেতু মানে সূর্য ডুবে যাওয়ার পরে সবাই মুজদালিফার দিকে ছুটবে, তো অনেকে চিন্তা করে যেহেতু সবাই এক সময় যখন চলতে থাকবে তো ভিড় হয়ে যাবে রাস্তাঘাটে, আর আমি ভালো জায়গা পাবো না মুজদালিফায় গিয়ে, সুতরাং আগে আগে গিয়ে ভালো একটা বিছানা করতে হবে, সারা জীবন আমরা এখানে শুয়ে থাকবো, এভাবে একটা অবস্থা আমাদের অনেকের মধ্যে কাজ করে। ফলে অনেকে আছে সূর্য ডুবে যাওয়ার আগেই তিনি আরাফার ময়দান ছেড়ে যান, বাউন্ডারি তিনি ক্রস করেন, এটি ওয়াজিব তরক হয়ে যায় এবং সে কারণে তাকে দম দিতে হয়। ফলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। একদিকে অবস্থান এই পর্যন্ত করা ওয়াজিব, আর আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ। তো এই কাজ করার পরে হাজী সাহেব কি করবেন, মাগরিবের সালাতের আজান হয়ে যাবে। সূর্য ডুবে যাওয়া মানে হলো মাগরিবের সালাতে রক্ত হয়ে যাওয়া। তা হাজী সাহেব কী করবেন এখন? আরাফার ময়দানে নিশ্চয়ই দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, দোয়া কবুলের জায়গা, মাগরিবটা তো এখানে জামাতের সঙ্গে পড়াই উচিত,
কিন্তু রাসূল বললেন যে না, এটা পড়া যাবে না, কারণ এটা পড়তে হবে মুজদালিফাতে গিয়ে। মুজদালিফাতে রাত যদি 1টায় 2টায় 3টাও যদি আপনি যান, ওই সময়টাই আপনার হলো মাগরিবের নামাজ, এবং সেখানেও কসর, এবং সেখানেও মাগরিব এবং এশা এক আজানে 2 একামাতে মাগরিব এবং এশা জমা এবং কসর করে আপনাকে পড়তে হবে। তো যাই হোক, আরাফার ময়দানে আপনার এখান থেকে সারাদিন থাকলাম। এরপরে মুজদালিফাতে যখন আমি যাব, তখন থেকে একেবারে ফজর পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত আমাকে এই মুজদালিফাতে আমাকে অবস্থান করতে হবে। তো মুজদালিফাতে আপনি যখন যাবেন, তখন আপনি মাগরিব এবং এশার সালাত আদায় করার পরে কিছু সময় জিকির আজকার করলেন, তারপরে বিশ্রাম নেওয়া সুন্নাহ। এবং যদি সুযোগ থাকে তাহলে মসজিদে মাশারুল হারাম যেটা, সেই জায়গাতে অবস্থান করা সুন্নাহ। তো সম্ভব তো হয় না, একটা জায়গাতে সব হাদি সাহেবরা তো থাকতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আপনি মুজদালিফার বাউন্ডারির ভেতরে আপনি যেখানে জায়গা পাবেন, কাউকে কষ্ট না দিয়ে সেই জায়গাতে অবস্থান করা, সারা রাত মূলত কিছু সময় বিশ্রাম করার পরে শেষ রাতে উঠে আবার তাহাজ্জুদ করা, কিয়ামুল লাইল করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং এই অনুভূতিটা জাগ্রত করা। মূলত কনসেপশনটা কি আসলে? মুজদালিফাতে মিনাতে আমরা তাঁবুর মধ্যে ছিলাম, বিছানাও দিয়েছে সৌদি সরকার, সুন্দর ঘুমাতে দিয়েছে, কিন্তু মুজদালিফাতে যাওয়ার পরে রাতের বেলা উচিত ছিল তো সুন্দর বিছানা দেওয়া এবং সুন্দর তাঁবু দিয়ে দেওয়া, অথচ মুজদালিফাতে কোনো বিছানা নেই, কোনো তাঁবু নেই। আপনার নিজের মতো করে মাটির মধ্যে শুয়ে থাকতে হবে একটা চাদর বিছিয়ে। কেন? এটা এই জন্যে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন যে এই যে অর্থের গর্ব, ক্ষমতার দম্ভ, অহংকার, তোমার জ্ঞানের অহংকার, এই অহংকার সব কিছু তুমি ধরিষ্যৎ করে দিয়ে আজ তুমি এই মুজদালিফার মাটিতে শুয়ে থাকো। এই অনুভূতি জাগ্রত করার জন্য যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভেতরে আবার তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে, আবার সেই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওঠানো হবে। তার মানে হচ্ছে এই মাটিটাই আমার আপন। একজন হাদিস সাহেবকে এই মুজদালিফাতে মাটির মধ্যে শুয়ে থাকার এই শিক্ষাটাই হচ্ছে যে আমার সমস্ত আমিত্বকে আমি ধ্বংস করে দিয়ে আমি মাটিতে শুয়ে গেলাম। পৃথিবীর কত বড় রাজা বাদশাহ, কত কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক বা ডলারের মালিক, এইটা আল্লাহর কাছে একেবারেই কোনো ম্যাটার করে না, বরং আপনি সেখানে মাটির মধ্যে শুয়ে আছেন, রাজা হন আর বাদশাহ হন, একটা জিনিস প্রমাণ করার জন্যে যে আল্লাহ আমি তোমার গোলাম। আমি আজকে মাটিতে শুয়ে আমার সমস্ত আমিত্ব অহংকারকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি তোমার আল্লাহ, তোমার গোলাম হিসাবে আমি তোমার কাছে আমি থাকতে চাই। তো এটাই হলো মূলত আসলে মুজদালিফাতে এই রাতের আমল এবং এই মুজদালিফাতে অবস্থানের মূল কনসেপশনটা এখানে। অত্যন্ত চমৎকার করে বললেন শেখ। আমরা মুজদালিফা থেকে কি পাথর সংগ্রহ করব না? হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো একটা কথা বলেছেন। এটা আমাদের জন্য তারপর দিন যেহেতু লাগবে, এ রাতেরই একটা গুরুত্বপূর্ণ কাজ হলো পাথর সংগ্রহ করা। অনেক হাদিসে আমরা পেরেশানিতে পাথর কোথায় পাবো, চতুর্দিকে দেখবেন যে মাশাআল্লাহ অনেক পাথর ফেলে রাখা হয়েছে, আপনি খুব হাতের কাছেই আপনি পাথরগুলো পাবেন। বড় কোনো পাথর নেবেন না। অনেকে আছে যে 49টা বা 50টা 60টা পাথর ছোট ছোট বুটের দানা মতনে বড় একটা নেয়, যে এটা শয়তানকে যদি মুজদালিফা মানে জামারাতে পেয়েই যাই তাহলে বড়টা, কারণ শয়তানকে তো বুটের মতো দানা এটা দিয়ে মারলে শয়তানের কি হবে, বড় করে একটা মেরে দেবে। এটা বেদাত, সম্পূর্ণ বেদাত, কোনো বড় পাথর সাথে নেওয়া যাবে না। জি, আমরা অনেকগুলো বিষয় জানলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমরা যে সেজদায় গেলি, রুকুতে গেলি, শরীরের সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব পাওয়া যায়, এটা কি সঠিক কিনা? আর হলো সেজদায় গেলেও কি সমপরিমাণ নাকি তার কম বেশি সওয়াব পাওয়া যায়? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন।